এমন ভাবে পড়লেন ওমায়ার বকরিগুলো নিয়ে খানা খাওয়ায় আর সারাদিন মনে সেজদার মধ্যে পড়ে থাকে। গবেষণার মধ্যে আছে পৃথিবী কে বানাইলো, সূর্যকে ডোবায় কে ওঠায়, দরদামে কি এত সুন্দর ধরণী বানাইলো, কি এত সুন্দর ধরণী বানাইলো। আর বকরিগুলো চারিদিকে বেলালের ঘুরে ঘুরে পাথরের মধ্যে চারা দিয়ে খায়, কিন্তু বকরিগুলো তাজা হয়ে গেছে। সব রাখালেরা অবজেকশন জানায়, উমাইয়া তুমি এমন একজন রাখাল এনেছ যিনি ওই মাঠের পরে যাইয়া মরুপ্রান্তরে বয়া থাকে, চারিদিকে বকরিগুলো ঘুরে ঘুরে পাথরের মধ্যে চারা দিয়া খায়, কোনো ঘাস খায় না, অথচ এত তাজা তুজো হয়ে যায়। নিশ্চিত একজন বড় জাদুকার বেলাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বেলালকে ডাকা হলো, বেলাল রে শুনলাম তুমি নাকি কোন কালেমা পড়েছো। বেলাল ডাকতে বলে, হুজুর আমি আপনার কাছে জানতে চাই আমি কোন কালেমা পড়েছি, আপনি শুনতে চান? বলে শুনতে চাই। বলে আপনিও পড়েন। কয় কি পড়তে চায়? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া ডাকতে বলে, বেলাল বেলাল রে তোমার মালিক কি? কয় আমার মালিক আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল রে তুই খাওয়াই কি? বলে আমি, আমার খাওয়াই আমার আল্লাহ, তোমার বাসাই কি আমার আল্লাহ। উমাইয়া কই না না, সব কিছুর মালিক আমি, তোমার খাওয়ানোর মালিক আমি, তোমার মারার মালিক আমি, সব কিছুর মালিক আমি। বেলাল কয় না না, সব কিছুর মালিক আমার রব, আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, তেলের কান্ডা লাগা শুনে ডাকতে উমাইয়া ডাকতে বলে, গোলামেরা শোন, যতক্ষণ পর্যন্ত বেলাল আমাকে প্রভু বলে না মানবে, যতক্ষণ পর্যন্ত বেলাল আমারে একমাত্র প্রভু বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত বেলালের উপরে তোমরা চাবুক চালাও। যতক্ষণ পর্যন্ত বেলাল আমাকে তার মালিক হিসেবে না মানবে, আমাকে রব বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত বেলালের উপর আঘাত চালাও। বেলালের উপর আঘাত চালানো শুরু হলো। বেলাল কান্দে। বেলালকে এমন আঘাত করতে লাগলেন, বেলালকে মারতে মারতে চাবুকের বাড়ি দিতে দিতে বেলালকে জমিনের মধ্যে ফেলায়া দিলেন। বেলাল বলে না, পৃথিবীর মধ্যে আমার রব আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, পৃথিবীর কোন যিনি স্রষ্টা, সব কিছু সৃষ্টি, সুতরাং উমাইয়া তুমি হলে সৃষ্টি, আমার রব হলো স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, যার কোনো মালিক নাই, যার কোনো তার কোনো মশলা আকার নাই, যার কোনো মুসলমান শরীক নেই, তিনি আর কেউ নয়, তিনি রব্বি কারীম, আমার রব, আপনার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালকে আঘাত করতে করতে শুধু এমন আঘাত করলেন, তেজি ঘোড়ার পিছে বান্ধিয়া বেলালকে উত্তপ্ত গরম বালুর উপরে টানা হলো, পাথরের দিয়ে আপনার চাপা দিয়া রাখলো। বেলালকে পাথরের বড় একটা পাথরা নিয়ে বেলালের বুকের উপরে দেওয়া হলো। উমাইয়া ডাকতে কয়, বেলাল রে যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে, বেলাল যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা বলে না মানে, বেলাল যদি আমারে খোদা বলে না মানে, বেলালকে খান থেকে সারা হবে না, বেলালকে জিন্দা মৃত্যুবরণ করতে হবে। বেলালকে পাথরের চাপা দিয়ে রাখলেন, কিন্তু বেলালের জবান দিয়ে শুধু কালেমা বাইর হয়, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কান্দে ডাকতে বলে, মালিক মালিক রে, জীবন যদি চলে যায় কোনো দুঃখ নেই, আল্লাহ রাসূলকে ভালোবাসার প্রতিফল যদি এটা হয় আমি মেনে নিলাম, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যদি এটা আমার পুরস্কার হয় মেনে নিল। ঝাঁসি মুখে জীবন দিয়া দিব, তবু যেন ইমানটা না দিই। বেলাল জোরে জোরে পড়ে হাত হাত বলে চিৎকার মারে, জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মরুপ্রান্তরে ফেলে রাখলেন। হযরত আবু বকর
খবর শুনতে পাইলেন মহল্লার মধ্যে একজন নবী প্রেমিক, একজন রাসূল প্রেমিকের আগমন ঘটেছে। যিনি কোন মুসলমান, কোথায়? এ মুসলমান শুনে না, এর মধ্যেই পাক একটা যুবক মানুষ নবীকে এত ভালোবাসে, ভালোবাসার অপরাধে তার উপর অত্যন্ত নির্যাতন চালানো হয়। হযরত আবু বকর খবর শুনতে পাইলেন, খবর শুনিয়ে আসলেন। আসিয়া দেখে বেলালের অবস্থা খুব খারাপ। দৌড়ে গেল উমাইয়ার কাছে, ডাকতে বলল, উমাইয়া রে, জানি তুমি জ্ঞানী মানুষ, জানি তুমি পণ্ডিত মানুষ, তুমি যে লোকটার উপরে পাথর চাপা দিয়ে রাখছো, এই মানুষটা যদি তোমার তো খোদা বলে মানে না, এই মানুষটা তোমার রব বলে মানে না, তোমার অনুকরণ অনুসরণ করে না, এই লোকটা যদি তোমার মহল্লার মধ্যে মারা যায় তুমি পরাজয় মানবে, কারণ বেলালই জিতে যাবে, কারণ তোমাকে খোদা বলে মানবে না। যেহেতু তোমার জমিনের মধ্যে ঠিকই তোমারে খোদা বলে মানে না, তাকে যদি তোমার জমিনের মধ্যে তুমি মৃত্যু হয়ে যায় তুমি পরাজয় মানবে রে উমাইয়া। কোনে বেলালকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো। হযরত আবু বকর বলে, উমাইয়া রে, জঙ্গলের মধ্যে ফেলার প্রয়োজন নাই, তুমি উমাইয়া, এই উমাইয়া শোনো, আমি যাইতেছি দেশের বাড়িতে, তুমি যদি বেলালকে দাও, বেলালকে আমি নিয়ে যাব। বেলাল যদি পথের মধ্যে মারা যায় তবু দাবি নাই, যদি বেঁচে থাকে তুমিও দাবি করতে পারবা না। উমাইয়া কয়, যাও বেলালকে নিয়ে যাও। বলে, এমনি নিব না, যে উমাইয়া বেলালকে তুমি কড়াই করেছিলে, টাকা দিয়ে কিনেছিলে, এই নাও কিছু হাদিয়া নাও। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর কিছু হাদিয়া দিয়ে দিলেন উমাইয়াকে, দিয়ে বেলালকে কড়াই করলেন। কড়াই করিয়া বেলালের বুকের উপর থেকে যখন পাথরখানা নামাইলেন, বেলালের চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে, বেলালের সমস্ত দেহের মধ্যে রক্ত ছড়ে। বেলাল কাঁদে, আদাত বলে কাঁদে, একবারও মা বলে কাঁদে না, একবারও বাবা বলে কাঁদে না, একবারও দুনিয়ার কোনো প্রেমে পড়ে কাঁদে না। বেলাল কাঁদে, রব্বি করিম, ও রব্বি করিম, আপনি হায়াত মওতের মালিক, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার বাসনা অন্তরে জাগছে, মরণের আগে যেন একবার রাহমাতুল লিল আলামিনকে দেখতে পারি। জোরে বলেন মারহাবা। বেলাল রাতে পায়ের রশিগুলো ছেড়ে দিয়ে বেলালকে বুকের মধ্যে নিয়ে হযরত আবু বকর ডাক দেখায়, বেলাল রে, দেখছুনি কোনদিন আমার নবীরে? দেখছুনি রে? বেলাল বলে, না না, দেখি নাই, সামনের চোখ দিয়া কোনো দেখি নাই রে, নবী প্রেমে আমি পাগল হয়ে গেছি, দেখাও আমার নবীরে নিয়ে, একবার দেখো, যার দেখার জন্য আমি পন্ত প্রাণে চেয়ে আছি, একবার লয়ে যাও রহমতের নবীর দ্বারে, একবার লয়ে যাও রহমতের নবীর কদম মোবারকে। হযরত আবু বকর নিয়ে গেলেন নবীজির কদম মোবারকে, সালাম দেন। ও মুসলমান, গভীর মনোযোগ, রাসূলের কদমে নিয়া বেলালকে হাজির করা হলো। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনার কদমের মধ্যে সারা জীবন কাটাই, আমি আপনার স্বামী, নবী গো, আপনার চাইতে আমি 6 মাসের বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর চাইতে 6 মাসের বড় ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, নবীজির শ্বশুর মুবারক হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান আয়েশা জান, আম্মা জান আয়েশার বীজ খায়, আম্মা জান আয়েশার আব্বা জান। এই মুসলমানের দিকে রাসূলের শ্বশুর মুবারক, পৃথিবীর মধ্যে কত দাম, কত মর্যাদার নবীর সাহাবী। আমার নবীজি মুসলমান শোনা ডাকতে বলে, আবু বকর কাকে আনছে কদমের মধ্যে? ডাকতে বলে, মায়ের নবী, নবী গো, এই পৃথিবীর মধ্যে এমন একজন আশিককে আনছি নবী, জীবনে কোনদিন চামড়ার চোখ দিয়ে আপনারে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য এত কষ্ট করেছি পৃথিবীর মধ্যে। ডাকতে বলে, রব্বি কারীম, পৃথিবীর মধ্যে বড় শখ আমার নবীজির কদম মোবারক একবার দেখা বড় শখ। আবার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, বেলাল আমার কদমের মধ্যে, বেলালকে কদমের মধ্যে আনা হলো। আমার নবীজির কদমের মধ্যে জাফর হযরত বেলাল
নবীজির কদমের মধ্যে লুটায়া পড়ে। নবীজি কিন্তু হাত দিয়ে বেলালকে ধরলেন, দেখে বেলালের গায়ের মধ্যে রক্ত মুবারক, প্রতিটা দেহের মধ্যে রক্তের কণাগুলো ঝরে ঝরে পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে বেলাল, আরে এত কষ্ট করেছি রে বেলাল। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যত কষ্ট করেছি কষ্ট আমার অনুভব করতে পারি নাই, কারণ আপনার কদম মোবারক পাইয়া দুনিয়ার সব কষ্ট দূর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল। বলেন বেলাল রে, আমি নবী আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। কিছুদিন যেতে না যেতে রাসূলুল্লাহর কদমে থেকে বেলাল সুস্থ হয়ে গেলেন। আমার বাবারা, আমার নবীর কদমে থেকে সুস্থ হয়ে গেলেন। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, এই আরবের বড় বড় নেতারা হঠাৎ করে রাসূলুল্লাহর কদমে একদিন আসলেন। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর কদমে একদিন আসলেন উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, এইরকম বড় বড় নেতারা আসেন। দেখে বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে। মারহাবা বলেন না। বেলাল ডান পাশে বসে আছেন, সিদ্দিক আকবর বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান শুধু তাই নয়, অসংখ্য নেতারা রাসূলের সামনে পিছনে সামনে পাশে বসে বসে আছে, দাঁড়িয়ে আছে। তার মধ্যে হযরত বেলাল রাসূলুল্লাহর ডান পাশে বসে আছে। আবু জেহেল, আবু সুফিয়ান দেখিয়া রাগান্বিত হয়ে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মন চেয়েছিল তুমি আখেরি নবী, শুনেছি না তুমি নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, তুমি সব নবীদের শ্রেষ্ঠ। এই কথা শোনা পর তোমার কাছে এসেছি না, কারণ নবীকে দিয়েছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা রাসূলকে দিয়েছে পৃথিবীর মধ্যে আর কোন নবীর দাম নাই। জোরে বলা যাবে না মারহাবা। পৃথিবীর মধ্যে আমার নবীকে যে রহমত দান করেছে পৃথিবীর মধ্যে আর কোন নবীর দান করেন নাই। ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মন চেয়েছিল আপনার কাছে আসতে, কিন্তু এসে যা দেখলাম তাতে আমাদের মতো নেতারা বসার মতো। আপনাদের এমপি সাহেব মুসলমান, এমপির পাশে আমাদের মানায় না, কারণ এমপি যখন এমপি পর্যায়ে যখন দাঁড়ায়, ভ্যান চালক রিক্সা চালকের সঙ্গে হাত মুসাফা করে। দেখা তো অনেক হিন্দু টুপি মাথায় দিয়া, একবার দেখলাম এক হিন্দু ভাই মুসলমান এমপি পর্যায়ে দাঁড়ায়, উনি মসজিদের জুম্মার নামাজ পড়ে সব কোলাকুলি করে। আমার বাবারা, আমার এই দেখা যায় টুপি মাথায় দিয়ে ঘোরাঘুরি করে। নির্বাচনের আগে অনেক নেতারা আছে, দেখবেন ভাইয়া তো যারে দেখে তার কাছে হাত বাড়াইয়া দেয়। নির্বাচনের পরে যখন এমপি মন্ত্রী, যখন মুসলমান চেয়ারম্যান মেম্বার হয়, এর কাছে যাইতে গেলে তার পিএসের কাছে যা যায় না, তারে তো দূরের কথা, তার সীমানায় যা বড় কষ্টকর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু উনি বললেন, আরবের বড় বড় নেতারা বলে, হে মুহাম্মদ তুমি নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি কেমন নবী? তোমার পাশে বেলালের মতো মানুষ ডান পাশে বসে আছে, হাবশী গোলাম। এই বেটা যদি তোমার পাশে বসে থাকে কেমনে মানায়? মন চেয়েছিল তোমার কিছু কথা শুনবো, মন চেয়েছিল তোমার মুখের কিছু বাণী শুনবো, কিন্তু বেলালের মতো মানুষ যে দরবারে আছে এই দরবারে বসলে মানায় না, কারণ আমাদের ইজ্জত থাকে না। রাসূলুল্লাহ বলেন, তোমরা কি চাও? হুজুর, যদি বেলাল যদি এই মজলিসের মধ্যে না থাকে তাহলে আমরা আপনার মজলিসে এসে বসবো। আমার নবী ডাকতে বলে, বেলাল, ও বেলাল। বেলাল বলে, জি হুজুর। বলে, বেলাল রে, আগামীকাল আমার কদমের মধ্যে আসবি না। আগামীকাল উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসবে। ওরা আরবের বড় বড় নেতা। এরা যদি ইসলাম ধর্ম কবুল করে, এরা যদি কালেমার মালা পড়ে, তাহলে কতই উত্তম হবে। সুতরাং আগামীকাল আসবি না। বেলাল বলে, নবী গো, পৃথিবীর সব মানতে পারি, পৃথিবীর সব কিছু ছাড়তে পারি। বেলাল ডাকতে বলে, নবী গো, মায়ার নবী, উমাইয়া যতগুলো চাবুক মেরেছিল আমার গায়ের উপরে, যতগুলো পাথরের আঘাত মেরেছিল, এত কষ্ট পাই না। শুধু আপনার কদম থেকে একবার আসতে বারণ করেছে, এর চাইতে বেশি কষ্ট আমার অন্তরে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব ছাড়তে পারি, আপনার কদম আমি ছাড়তে পারি না। জোরে বলেন মারহাবা।
আসবি না, আগামীকাল আসবি না, আগামীকাল খুতবা সাহেব আবু জাহেল আবু সুফিয়ান ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তাহলে কতই না ভালো হবে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু একটা দিন নয়, একটা সেকেন্ড আপনার কদম মুবারক থেকে আমি সরতে পারবো না, কারণ আপনাকে ছাড়া আমি ভালো লাগে না, আপনাকে ছাড়া বাঁচবো না। আপনাকে ছাড়া যদি আমি একটু চোখের পলক দূরে চলে যাই, আমার মন বলে আমি বেলাল আর জমিনের মধ্যে নেই, সুতরাং আপনাকে ছাড়া আমি বাঁচবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার কদম থেকে আমি একটা দিন নয়, একটা সেকেন্ডের জন্য আমি সরতে পারবো না। আমার নবী কয় বেলাল রে, শুধু একটা দিন, শুধু একটা দিন আসবি না রে বেলাল। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডাকতে বলে মালিক, আমি গোলাম, আমি হাবশী গোলাম হওয়ার কারণে পৃথিবীর মধ্যে আমার রাসূলের কদমে জায়গা হলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে যদি আমি বেলাল পৃথিবীর মধ্যে রব্বে কারিমের কাছে যে হায়াত না থাকতো, পৃথিবীর কোনো মানুষ আমারে হায়াত দিত না। পৃথিবীর বড় লোকেরা হায়াত কিনে কিনে রাখতো, কারণ হায়াতের মালিক আমার আল্লাহ। এই কারণে রব্বে কারিম আমারে হায়াত দান করেছে। রব্বে কারিম পৃথিবীর মানুষের হাতে যদি ঈমান থাকতো, পৃথিবীর মানুষ আমার ঈমান দিত না। আমি হাবশী গোলাম, এই কারণে পৃথিবীর মানুষ আমার ঈমান দিত না। এই বলিয়া হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতে লাগে। আমার নবী বলে বেলাল রে, আর কাঁদিস না, আর চোখের পানি ফেলিস না, শুধু একটা দিনের জন্য আগামী দিন আসবি না। বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। কাঁদতে বলে আল্লাহ, আমি হাবশী গোলাম হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে আমার জায়গা হলো না। আমি পৃথিবীর মধ্যে গরিব হওয়ার কারণে রাসূলুল্লাহর কদমে জায়গা হলো না। আমি যে নবী ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহ চোখের পানি ছাড়তে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। মহব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা मोहब्बत बरन अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला अली सय्यिदिना। नबी मोर परशमणि, नबी मोर सोनार खनि, नबी नाम जाफे जेজন সেই তো দুজন। ঠিক কি না? ঠিক। নবীর নাম জপলেই মজা লাগে, কি লাগে? আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল রওনা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। রব্বে কারিম ডাকতে বলে আমার নবীকে, হাবিব রে, বেলালের চোখের পানি আমার কাছে বড় দামি। পৃথিবীর মধ্যে আমার হতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আবু লাহাব লাগবে না। আমার নবীর ডাক দেব, বন্ধু বেলালকে ডাক দাও। বেলাল যদি বাড়ি চলে যায়, বেলাল যদি আপনার কদম থেকে ফিরে যায়, ও হাটফেল করে মারা যাবে, সহ্য করতে পারবে না। বেলালের চোখের পানি আমার কাছে বড় দাম। আগে বেলালকে ডাক দেন। আমার নবীজি ডাক দেয়, বেলাল, বেলাল। বেলাল আরো জোরে জোরে ফুফায় ফুফায় কান্দে। নবীজি কয়, বেলাল কান্দিস কেন? কারণ সন্তানকে গালি দেওয়ার পর যদি বাবা আবার ডাক দেয়, দেখবেন কান্না বেড়ে যায়। বেলাল হাউমাউ করে কাঁদতেছে। কয়, বেলাল রে, আমার হতবা সাইব আবু জাহেল আবু সুফিয়ান কারণ লাগবে না। আমার রব্বে কারিম আমার এইমাত্র জানাইয়া দিছে, তোর চোখের পানি আল্লাহর দরবার অনেক দামি। যতদিন বেঁচে থাকবি আমার কদমের মধ্যে থাকবি, তোর আর কোথাও যা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। রাসূলের কদমে স্থায়ী ভাবে একবার ঠিকানা হয়ে গেছে। এতদিন ছিল অস্থায়ী, এখন হয়েছে স্থায়ী। মারহাবা বলেন না। রাসূলের কদমে জায়গা হয়ে গেল। আমার নবীকে আল্লাহ ডাকতে বলেন, হাবিব বেলালকে ডাক দেন, কারণ বেলালের চোখের পানি পড়তেছে। বেলাল হাউমাউ করে কাঁদতেছে। আপনার কদম থেকে যা পারো মৃত্যুবরণ করবে, আটকল করবে, ডাক দেন তাড়াতাড়ি। বেলালকে ডাক দিছে, রাসূলের কদমে জায়গা হয়ে গেল।
কিছুদিন গেল, কিছুদিন যাওয়ার পর পাশের কামরার মধ্যে বয়া থাকে। একদিন বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু কথা বলতে চাই আপনার কাছে। নবী বলে, বেলাল রে কি? বলে, হুজুর আপনি কি জন্য আজকে কামরার ভিতর থেকে একটা আওয়াজ আমার শোনাইল, আওয়াজটা আমি শুনেছি, আপনার কাছে জানতে চাই। নবী বলে, কি আওয়াজ? আল্লাহু আকবার, রাসূলুল্লাহ বলে, চেপে যাও বেলাল, তোমাকে কে শোনাইলো বাণীগুলো? ইয়া রাসূলুল্লাহ, এই বাণীগুলো কে যেন আমার কানে এই আওয়াজটা বারবার শোনাইতেছে। মারহাবা বলেন না? আহা, রাসূলের প্রেমিক বেলাল। বেলাল আল্লাহর এত প্রিয় হয়ে গেছে বেলাল শুনে। দ্বিতীয় দিন বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় দিন আমি আর একটা কি স্বপ্ন দেখছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله পরের দিন حي على الصلاة حي على الفلاح নবী কে চেপে যা বেলাল, অসংখ্য হাফেজ অসংখ্য আলেম রয়েছে, চেপে যাও। রাসূল ডাক দিয়ে বলেন, কিছুদিন সময় পরে হযরত বেলালকে ডাকা হলো, সাহাবীদের ডাকা হলো। সাহাবীরা একত্রিত হয়ে আসলেন, এইরকম বসলেন। আবার নবী কয়, সাহাবীরা রে, আমার বেলাল যেন কি বলতে চায় তোমাদের মধ্যে বলতে চায়। ওরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, ও ভাই যেই জায়গা সেই জায়গারি বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান শুধু কি তাই নয়, বলে রাসূল মরে গেছে, কেমন তাদের মেধা, কেমন তাদের বুদ্ধি, কেমন তাদের জ্ঞান। আলাদারি থেকে ওইরা সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইতে পারো। এই বিদ্যালয়ে যাইতে হলে নবীর প্রেমটা লাগবে। নবী কা ফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী কা আমার ইন্তেকাল শরীফটা উম্মতের জন্য মঙ্গল। আর কিছু এ আশিকেরা শুই না নেও, নবী দুনিয়ায় আসছে উম্মতের কল্যাণের জন্য, নবী বিদায় নিছে উম্মতের কল্যাণের জন্য। নবী উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটাই কারণ হলো, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কাজ করে, আমি রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার রব্বে কারীম অমুক গ্রামে অমুক জেলার মধ্যে অমুক ব্যক্তি তোমার গোলামি করে, আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার উম্মতের হয়ে ইস্তিগফার করি, তওবা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। আরে পৃথিবীর মধ্যে আমি উদাহরণ দিই, মাঝে মাঝে রে অন্যায় করে ছেলে মাফ
মাফসায় বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার জায়গা এমন নবীর উম্মত হইলাম ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা এই বেঈমানদের কেমনে বুঝাইবো নবীকে আমার ওফাত উম্মতের জন্য আমার ইন্তেকাল শরীফ নবী ইন্তেকাল করছে হায়াতুন নবী কইলে ওদের কলিজায় লাগে আরে বেটা হন আমার নবী যদি হায়াতুন নবী না হয় তোর বাপের কবরের পাশে দাঁড়ায় আসসালামু আলাইকুম তোর বাপ মরছে না বাইসে আছে যদিও কষ্ট লাগে কথাগুলো বলি ভাষাগুলো একটু কড়া হয়ে গেলেও কষ্ট লাগে তোর আব্বা জিন্দা আছে কবরের পাশে সালাম দে আমাদের আলেম ওলামা দেয় কি দেয় না কত কম আপনাদের এলাকায় যদি কবর দেখে উঁচু জায়গা দেখলি সালাম দেয় আসসালামু আলাইকুম কে হাল জোরে বলেন তো বলে কি বলে আরো জোরে বলেন বলে কি বলে না উনার চিন্তা আছে কবরের ভিতরে আমার আব্বা জিন্দা আছে গাঁজা খোরটাও জিন্দা আছে মদ খোরটাও জিন্দা আছে নবী মরে গেছে কথা কইতেননি এই জন্য চট্টগ্রামের মানুষ কেন নবীরে ভালোবাসে এটা বুঝাইতে পারি না যে চট্টগ্রামের মানুষ যে নবীরে কত ভালো না জানের সেইতে বেশি ভালোবাসে কারণ নবীকে স্বপনে শয়নে সবসময় নবীকে আমরা ধ্যানের মধ্যে রাখি জোরে বলেন ঠিক কি আরো জোরে বলেন ঠিক কি আমি যে দিকেতে ফিরাই গো আখি নূর নবী গো আপনার প্রেমের ছবি যে দেখি ওই আমি যে দিকেতে ফিরাই গো আখি নূর নবী গো আপনার প্রেমের ছবিটা দেখি ওরে আমার পাগল বানায়া রাসূল আমার পাগল বানায়া রোজা পাকে লুকাইছে রাসূল আমার পাগল বানাইছে আমার রাসূল আমার পাগল বানাইছে বলেন নবী আমার এ আশেক ভাইরা নবীর প্রেমিকারা জোরে বলেন না নবী আমার পাগল বানাইছে ওই আমি যাইতে নাহি পারি মদিনা শব্দ নাই জবরে উড়ে ডানাও তো আর নাই আমি ঘুমায়া দেখি নবীর স্বপন আমি ঘুমিয়ে দেখি নবীর স্বপন নবী বিনে আমার বান্ধব নাই রাসূল আমার পাগল বানাইছে বলেন রাসূল আমার আরো জোরে বলেন রাসূল আমার পাগল বানায় আমি হইতাম যদি মদিনার মাটি এ বুকেতে ধরে নবীজিকে হইতাম রে খাটি এ বুকেতে নবীরে ধইরা হইতাম রে খাটি ওরে বাংলাদেশে আমার বাড়ি বাংলাদেশে আমার বাড়ি কেমনে যাব মদিনায় রাসূল আমার পাগল বানাইছে বলেন রাসূল আমার আমাকে বুঝাইয়া দিবে রে আমাকে শিখাইয়া দিবে রে রাসূল আমার পাগল বানাইছে ওরে রাসূল আমার এ দুনিয়ার মুসলমান বেলাল ইবনে রাভা বেলাল রাবার মুসলমান রাবার সন্তান নবী কেমন পাগল তারে বানাইল কেমন আজকের দুনিয়ার মধ্যে ডুব দিল এই জমিনটা অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলেন ওদাইসেল নিজেকে নিজে চেনো
মানারা ফন্নস কি দিলেন নফসকে ছেড়ে আর বাতিলেরা অন্যরে নিয়ে চেনে নিজকে চেনে না। সুন্নিরা নিজে কি নিয়ে গবেষণা করে, অন্যরা গবেষণা করার সময় নেই। এ মুসলমান বেলাল চিন্তা করে রব্বি কারীম, এই আসমানের মালিক কে, জমিনের মালিক কে, এই কুল কায়নাতের মালিক কে, কে সূর্য ডোবায়, কে সূর্য উঠায় রে। বেলাল গবেষণার মধ্যে পড়ে যায়, কে যেন ডাক দে শোনায়, বেলাল শোনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লার আকবার বলা যাবে না, আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা চলে যাওয়া শোনায়, খালি খেলে আর বসে আছে। মাওলানা মুহাম্মদ আল্লাহু ও তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে। চট্টগ্রামের মানুষ নাচ পছন্দ করে, ভালোবাসে। আপনাদের এই নাচ তো আমরা গাইতে পারি না। যদি উর্দু গজল, ফার্সি গজল আপনারা গাইতে পারেন, আমরা এগুলো আয়ত্তে করি নাই, তবুও মাঝে মাঝে যুবকদের জন্য কিছু গাই। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া। বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পাঁচ ওয়াক্ত, আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া। হে রাসূলের প্রেমিকেরা জোরে বলেন না, প্রেম করিয়া ভুইল না জীবনে, হায় হায় প্রেম করিয়া রাইখো মনে প্রেম করিয়া। অস্কুরুডি পাগল ছিল, 32 দাঁত ভাঙ্গিল গোরে, নবীজিকে না দেখা নয়নে রাইখো মনে। আর প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া রাইখো মনে। আর প্রেম করিয়া এ দুনিয়ার মুসলমান বেলাল গবেষণা করে, কে বানাইলো জমিন, কে বানাইলো আসমান, কে বানাইলো আসমানের লক্ষ তারকা, কে বানাইলো এই সুন্দর ভূখণ্ড, কে বানাইলো আমারে। বেলাল আওয়াজ শুনতে পাইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালকে ডাক দে, বলে বেলাল রে, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া সব কিছুর মালিক রব্বি কারীম, সব কিছুর মালিক আমার রব, সব কিছুর দেনেওয়ালা কর্নেওয়ালা, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কি পার একমাত্র ঠিকানা, একমাত্র মাধ্যম হলো নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু আমাদের কালেমা নয়,
আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শাফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা নবী ডাকতে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদের সমস্ত নবীরা মুসলমান আল্লাহকে একমাত্র ঠিকানা হয়ে এসেছিলেন। সব নবীদের শ্রেষ্ঠ নবী, নবী কুলের সম্রাট, নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আসলেন উম্মতের কান্ডারি হইয়া। যার নূরে তাজাল্লির কথা একটু বলতে গেলে একটু সময় লাগে মুসলমান। আব্দুল্লাহর ছিল 10 জন সন্তান রে মুসলমান। যদিও আমি হযরতে বেলালের দিকে আলোচনা টান দিয়েছি, মুসলমান একজন নাই, দুজন নাই, 10 জন ছেলের মধ্যে 2 জন ছিল ঈমানদার। একজনের নাম হযরত আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জনই রাসূলের সঙ্গে বিরোধিতা করেছে। রাসূলের কালেমা তাদের কপালে আসে নাই। যদি এই ওয়াজটা করার পর অনেকের কলিজার মধ্যে কষ্ট লাগতে পারে, কিছু যায় আসে না। মুসলমান শুনে না, আমার নবীদের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে 7 জনই মুসলমান। শুনে না, 2 জন কালেমা পড়েছিল, বাকি 7 জনের কপালে কালেমা জোটে নাই। এখন দাড়িওয়ালা টুপিওয়ালা হলেই নবী জোটবে না তাদের কপালে। কপাল লাগে সুন্নি জামাতে ঢুকতে হলে, কপাল লাগে সুন্নি জামাতে অংশগ্রহণ করতে, কপাল লাগে নবীকে ভালোবাসতে। এই কপাল যদি মন্দ হয়ে যায়, নবীর ভালোবাসার মধ্যে কখনো যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই কালেমা পড়তে পারে নাই, নবী মানতে পারে নাই। আমার দেশের অসংখ্য মা বোনেরা তারা ইসলামী কথা বলে, ইসলামের আলোচনা বলে, ইসলামের আলোচনাকে এত সুন্দর কুরআন তাফসীর করে, এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দেয়, কিন্তু তাদের ভিতরে নবী নাই। আমি মনে করি তারা ওই বংশধর আলেমদের মধ্যে পড়ে যায় যারা নবীর আহলে বায়াত হয়ে নবী চিনতে পারে নাই। এমন আলেম হয়ে কোনো লাভ নাই। নবীর ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, সে সরাসর বেঈমান, সরাসর বেঈমান। আর বেঈমান যত বড় আলেম হয় কিছু যায় আসে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কথা কি বুঝছেন? একবারে কাট কথা, সাফ কথা। রাসূলের চাচার সংখ্যা ছিল মোট 9 জন, বাবার ধরে 10 জন। 9 জনের ভিতরে কালেমা পড়েছিল মাত্র 2 জন। নবীকে মানছে মাত্র কয়জন? বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। কখন বিরোধিতা করেছে জানেন তো? শুরু থেকেই, যখন আব্দুল্লাহর কপালে রাহমাতাল লিল আলামিনের নূরের তাজাল্লি, আজকের আলোচনা দরকার ছিল ওদিকে, যদিও যেতে পারবো না, তবু টাচ দিই। একটু টাচ দিলে মজা লাগবে, আপনাদের আলোচনার মধ্যে তৃপ্তি পাবেন, শান্তি পাবেন। আব্দুল্লাহ নূর মুবারক, আব্দুল্লাহ কপালে কার নূর? আখির নবী রাহমাতাল লিল আলামিন নূর মুবারক। তো যখন আপনার জমজম কুফের পানি বন্ধ হয়ে গেল, ঝড় তুফানে বন্ধ হয়ে গেল, তখন রাসূলের দাদা আব্দুল মুতালিব উনি কি বললো জানেন? উনি জমজম কূপের সামনে দাঁড়ায় বলে, হে পরওয়ারদিগার, হে খোদা, এই জমজম কূপের পানি যদি না ওঠে, এই মানুষগুলো, পশুগুলো মারা যাবে না খেয়ে, মানুষের কষ্ট হবে। যদি তুমি জমজম কূপের পানি যদি সবল করে দাও, জারি করে দাও, তাহলে আমার 10 জন পুত্রের ভিতরে একজনকে কুরবানি করবে। একটু বুঝাই দিয়ে যে আলোচনাটা বুঝার জন্য, এরপরে যে বক্তা আলোচনা করবে তার জন্য আরো মজা হবে আলোচনা শুনতে। যদিও একটু টাচ দিয়ে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে কথা কন না কেন? জমজম কূপের পানি সঙ্গে সঙ্গে প্রবাহিত শুরু হয়ে গেল। কিছুদিন চলে গেল, আব্দুল মুতালিবের আর মনে নাই এই কুরবানির কথা বলতে, কুরবানি দিব মনে নাই, বুঝলা গেছে। একদিন রাত্রে স্বপ্নে দেখে আব্দুল মুতালিব, যে আব্দুল মুতালিব, তুমি ওয়াদা ঠিক রাখো নাই, ওয়াদা করে